কয়টা করে কিনছি? জীবনটা আমার হইল সার্থক এই সোনার বাংলায় আসার পর। দেখেন কত সুন্দর দেশ আমার, কত সুন্দর এরিয়া। দেখছেন এই গ্রামের ভিতরে আসলে শুধু এই জিনিসগুলি মনটা ভরে যায় যে আমার দেশ, আমার মাটি। আমাদের জমিতে দেখেন কত সুন্দর ধান হয়েছে। দেখেন আমাদের জমিতে ধান হয়েছে। পাশের জমির অবস্থা দেখেন, পাশের জমিতে আরো বেশি ভালো হয়েছে। দেখেন পাশের জমিতে আর বেশি ধান হয়েছে, কিন্তু এত বড় লাইল দেখেন, জমিতে ঘাসে ভরা। এই ক্ষেতের মধ্যে কত সুন্দর ধান হয়েছে। কয়টা করে কিনছি? কত সুন্দর হাঁসের খাবার দেখেন। আমাদের রাস্তা, কত সুন্দর রাস্তাঘাট, মাশাআল্লাহ। দেখেন সবজি লাগাইছে, দেখেন কত সুন্দর ধানের ক্ষেত। এবং এটা হয়তোবা বিল ছিল এক সময়। দেখেন আখের গাছ, আমি তো ওই মনে উক ক্ষেত মনে হয়। ঘাস কি ক্ষেত আছে নাকি? আচ্ছা, এই গরু আছে? আইলাম তো সোমবারে আইলাম, আরে সরি শনিবারে আইছি। শনিবারে? হ্যাঁ। কি গাছ রে এগুলি? ঘাস দিয়া। ঘাস নাম কি? নাম নাই কোনো, জঙ্গল গাছ। এটা গরু খায়, লাগা মুতা লাগালি গাছ। আচ্ছা, দাঁতে কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা নাই। গরু কয়টা গরু? কি দেশি গরু? 3 গরু, মাশাআল্লাহ। দেশি গরু। জি কাকা, এই তো 6 মাস। হ্যাঁ, এটা কি তোর ক্ষেত? হ্যাঁ, তোর বাপ দাদার ক্ষেত তো এগুলি। দেখেন ঘাসের জমি, দেখছেন যাদের গরু আছে তারা এরকম ঘাস পালতে পারেন। দেখেন আমাদের ভাই ঘাস কাটতেছে। ধানের জমি, এটা হচ্ছে আমাদের এলাকা। দেখেন গ্রাম অঞ্চল কত সুন্দর। সকালবেলা দেখেন, সকালবেলা গ্রামের ভিতরে ঘোরা আসলে আলাদা আনন্দ। এবং মানুষ দেখেন জমি জমাতে কাজ করতেছে এবং ফসলের জমিতে সবাই সবার কাজে ব্যস্ত। দেখেন ধানের জমি, কয়েকদিন পরে হয়তোবা তারা সবাই ধানগুলি কাটবে। ধানগুলি পাইকে গেছে। এই গ্রামের এই রাস্তাগুলি অনেক পুরনো স্মৃতি বয়ে আনে, কারণ ছোটবেলা থেকে এসব রাস্তা ধরে চলাফেরা করছে। দীর্ঘ সময় বিদেশ থেকে আসার পরেও যখন গ্রামের ভিতরে হাঁটাহাঁটি করি, তো অনেক স্মৃতি মনে পড়ে। এখন
এখনো বর্তমানে এই রাস্তাগুলি কোনো পাকা হয়নি। কত সরকার আইলো, কত সরকার গেল, মানুষের কত ধরনের সমস্যা। মানুষের কত ধরনের সমস্যা হয় গাড়ি ঘোড়া নিয়ে আসা চলাফেরার জন্য, দেখছেন।